এরকম একটা আলুর তরকারি যদি থাকে তাহলে কিন্তু খাওয়াটা একদম জমে যাবে। চলুন রেসিপিটা এখন দেখে নিই। প্রথমে ঘিয়ের মধ্যে আমি গোটা জিরের ফোড়ন দিয়ে আলুটা মিডিয়াম সাইজের করে কেটে খুব ভালো করে ভেজে নেব। হাই ফ্লেমেতেই কিন্তু আমি এখন আলুটা ভাজছি। আলু ভাজার সঙ্গে সঙ্গে আমার একটা মশলাও কিন্তু এবার তৈরি করে নিতে হবে, কারণ মশলা তো লাগবেই। মশলার মধ্যে আমি এখানে প্রথমে একটা টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, এর সাথে দেবো ধনে পাতা দিয়ে এটাকে বেশ একটু বেশি করেই ধনে পাতাটা দিতে হবে, পেস্ট করে নেব। তো এখন আলুর মধ্যে এই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে খুব ভালো করে এবার কষাতে হবে, মশলার যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো আলুর সাথে আমি এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা আপনারা সাদা তেলেও করতে পারেন, সর্ষের তেলেও করতে পারেন। এটা আমাদের বাড়িতে ঘি দিয়ে করলে সকলে খেতে ভালোবাসে বলে আমি ঘি দিয়ে করছি। আর ঘিয়ে করলে এটা সত্যিই খুব ভালো হয় খেতে। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এটা খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর ছোটো চামচের 1 চামচ চিনি দিয়েছি, এটা স্বাদটা ব্যালেন্স করার জন্য, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এখন এই মশলাটা তলায় লেগে যাচ্ছে, একটু অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটু কষিয়ে নিতে হবে, না হলে পুড়ে যাবে। এখন আমি অল্প জল দিয়ে এটা কষিয়ে নিয়েছি। এবারে দেখুন তলার থেকে আর লেগে যাচ্ছে না। এবারে আলুটা সিদ্ধ করার জন্য একটু বেশি জল দিতে হবে। এখন এইভাবে এটা একটু কষিয়ে নিচ্ছি কম জল দিয়ে। এখন আমি এতে জল দেবো আর মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, যেখানে মশলাটা পেস্ট করেছি। মশলাটা গায়ে তো লেগে থাকে ওটার। তো এবারে ভালো করে একটু এটা সিদ্ধ করতে হবে। আর দিয়ে দিলাম তেজপাতা। এখন আমি 2 চামচ গুঁড়ো দুধকে একটু জলে গুলে নেবো। আপনাদের যদি গুঁড়ো দুধ না থাকে এমনি দুধও দিতে পারেন, আমার কাছে এটা আছে দিচ্ছি, না হলে আমি এমনি দুধই দিতাম। তো একটু একটু জল দিয়ে এটা গুলে নেব। এটা এই আলুর মধ্যে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে এটা একটু নেড়ে নিতে হবে। এখানে আপনারা আরও যদি বেশি গ্রেভি রাখতে চান তো আর একটু তাহলে জল দিতে পারেন, কিন্তু বেশি জল আমি দেবো না। এটা এরকমই খেতে খুব ভালো হয়। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খুব ভালো লাগবে। আর এটা একদম নিরামিষ। তো এখন দিয়ে দিলাম একটু ভালো ঘি আর একটু, আর এতে আমি গরম মশলা দিইনি, আপনারা দিলে দিতে পারেন। ব্যাস রেডি এখন খাবার জন্যে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।